কেমন আছো সবাই বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ভেবেছিলাম যে ব্লগ বানাবো না, তো আবার ভাবলাম যে থাক বানাই। তো এই যে দেখো, এখানে হচ্ছে শুটকি ভর্তা করছি। তার জন্য হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা সুন্দর করে আদা কাঁচা করে ভেজে নিয়েছি। আর একটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ভেজে দিয়েছি। এতে করে কিন্তু খুব গ্রান করে, আর হচ্ছে শুটকিটা খেতেও খুব মজা লাগে। আর আমি কিন্তু এভাবেই শুটকি বানাই, খুব মজা লাগে। এভাবে তোমরা বানিয়ে দেখো। আর আমি জানি এভাবেই সবাই বানায়, তবে শুকনো লঙ্কা ঝাল দিলে একটু বেশি টেস্টি হয়, কালার হয়। তো আমি শুকনো লঙ্কা ঝালটা দিই না এই কারণেই যে শুকনো লঙ্কার ঝালটা হচ্ছে মানে একটু সমস্যা হয়, ঠিক না? তার মধ্যে হচ্ছে আবার গরমের দিন, এই জন্য। তো যাই হোক বন্ধুরা, এদিকে হচ্ছে দেখো আম কাঁঠালের দিন না, এসেছে হচ্ছে আম কাঁঠালের শুকলাওয়া মানে ময়লা নিতে এসেছে। তো ওনাকে হচ্ছে এবার আসতে কারণ ভেটে দেবো, ভেঙে দেবো আমারটা ইয়া বালতি ভেটে দেবো। আম কাঁঠাল খেলে শরীর ইয়া থাকে না, আলিশা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সবার ঘরে ঘরে ময়লা বেশি থাকে যে। এই একটু টাকা বেশি নিবেন সবার থেকে, 10টা 20টা বেশি নিবেন। এই যে ভাতগুলা আপনার এবার 10 সময় দিবনি, কত টাকা বেশি। তো এই ময়নাল্লা ভাইটা খুবই ভালো আর কি, মানে খুবই ভালো। তো শোনো, যে যাই কাজ করুক না কেন, ঠিক না? মানে ছোট করে দেখতে নিতে এই ভাইয়াকে হচ্ছে সবাইকে যদি আদর স্নেহতে রাখো না, তো সবাই হচ্ছে কিন্তু সবাই ভালো আর কেমন কি। আছো? তো সকাল থেকে দেখো একটু সময় পাইনি, তেমন কিছু ভিডিও করা হয়নি। আজকে শিবার হচ্ছে পরীক্ষা আছে, তো আমি সকালে উঠে আগে বাসি কাজকর্ম কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্না করলাম, তো রান্না আমার কমপ্লিট। আর তারপরে ঘরে যা হচ্ছে মানে পরিষ্কার করা ছিল সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে এখন হচ্ছে আমি স্নান করবো, স্নান করে পুজো দিব, তারপরে হচ্ছে শিবার পরীক্ষা দিতে নিয়ে যাবো। আর শিবা তো হচ্ছে পড়তে গেছে, প্রাইভেট পড়তে গেছে, এখন আসেনি। এখন বাজে হচ্ছে 11:15 মতো বাজে, 11:15 মতো না, 11:15 বাজে আর কি। আর দেখো আমি হচ্ছে আজকে বিছানাটা উঠাইনি, বিছানাটা উঠাবো আমি। এই যে দেখো, তারপরে হচ্ছে এডিট করা হয়নি, এডিট করবো কখন জানি না। তো দেখো কি রান্না করেছি। তো দেখো এখানে হচ্ছে ডাল, মুসুরের ডাল রান্না করেছি। আর এখানে হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে ঢেঁড়স ভাজা, ডিম ভাজা করেছি। এখানে হচ্ছে শুটকি ভর্তা করেছি, আর এখানটাতে ভাত আছে। তো আজকে সবটাকে এই রান্না করেছি। এখানে দেখো পাশের বাড়ি আন্টি হচ্ছে কাঁঠাল দিয়ে গেছে। তো বাসাতে কিন্তু আমি কাঁঠাল ভেঙেছি, একটা ছোটো মোটো কাঁঠাল, তো আবার একজন দিয়ে গেছে। তো ঠিক আছে, রেখে দিব, শিবার বাবা খেলে খাবে, না খেলে নাই। তো ঠিক আছে বন্ধুরা, এখন হচ্ছে আমি স্নানটা সেরে আসি, আর বিছানাটা একটু পরে তুলি, আগে পুজোটা করে নিই। পুজো না করলে তো আমার কোনো কাজ সম্পূর্ণ হবে না, ঠিক আছে? ঠিক আছে। তো আমি স্নান টান সেরে হচ্ছে পুজো করতে চলে এসেছি। তো তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম, আর তুলসী গাছটা আমার একটু পরিষ্কার করতে হবে। আর এইখানে দেখো গোপালকে, আমার সোনা গোপালকে মুছিয়ে দিচ্ছি। প্রতিদিন স্নান করাই না, স্নানের মন্ত্র করে আর কি মুছিয়ে দিই। তো যে দেখতেই পাচ্ছ, আর হচ্ছে এই স্নান করে দিই, স্নানও করে দিই আর কি। তো হচ্ছে আজকে হচ্ছে মুছে দিলাম। তো গোপালকে কিন্তু খুব সুন্দর লাগে, আমার সোনা গোপালকে দেখো। তো রান্নাগুলো একদম কমপ্লিট করে তারপরে হচ্ছে এসেছে আজকে পুজো দিতে। আর এখানে দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছি গোবিন্দের চরণে। আর জোড়া তুলসী পাতা কিন্তু দিতে হয় গোবিন্দের চরণে, আগে তো জানিনি, দিতে পারিনি। তো আমার পুজোটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে না এত ভালো লাগে, কি বলবো তোমাদের, অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, পুজোটা দিয়ে মনটা শান্তি হয়ে গেল। পুজো দেওয়ার আগের থেকে আমার কেমন যেন একটা লাগে, কখন পুজো দেবো, কখন পুজো দেবো, মানে এরকম একটা লাগে আমার ভিতরে। তো যাই হোক, তারপরে ফাইনালি পুজো দিয়ে নিলাম আমি। আর যে
এখানে গীতা তো হচ্ছে আমি ফুল দিয়েছি, আর গীতাতে কিন্তু তুলসী আর হচ্ছে ফুল কিন্তু দিতেই হয়। এখন পরীক্ষা দিতে নিয়ে যাব। তো এই যে দেখো বের হয়ে গেছি, আর তাড়াতাড়ি করে লাইটটা বন্ধ করেই যায়। শিবা তাহলে দেখো তাহলে দেখছি। তো পুজো টুজো দিয়ে মা ছেলে খেয়ে দিয়ে কিন্তু বের হয়ে গেলাম স্কুলে। তো পরীক্ষা যেহেতু একটু আগে যেতে হবে, আজকে প্রথম পরীক্ষা, তো মনের ভিতর কিন্তু একটু ভয় কাজ করে, আমারও করছে আর শিবারও একটু ভয় কাজ করতে, বলছে যে মা আমার একটু ভয় ভয় লাগতেছে। তো যাই হোক, ভয়ের কিছু কারণ নেই, ঠিক না? তো পরীক্ষার মধ্যে একটু নার্ভাস, সবাই মানে নার্ভাস ফিল করে আর কি। তো চলে এসেছে ওর বন্ধুর বাসায়। তো এখানে কিছু প্রকৃতির দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আর খুব সুন্দর লাগছিল, গাছে গাছে ফুলগুলো হচ্ছিলো, আর ফুলের কলি, অনেক ফুলের কলি এসেছে, দেখতে বেশ ভালো লাগছিল আর কি। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি। বেশ ভালোই লাগছিলো। আর এই জায়গাটা না খুব মানে ফুল গাছ দিয়ে একদমই ভরা, এই বাসাতে হচ্ছে শিবার বন্ধুর বাসায়। তো ফাইনালি বের হয়ে পড়েছি, ওর বন্ধু চলে এসেছে, আমরা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। দেখো কি কাঠফাটা রোদ, এর ভিতরে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি রোদ্রে একদম। তো এখানে দাঁড়িয়ে দেখি কখন গাড়ি আসে, সেই অপেক্ষায় ছিলাম আর কি। তো তারপরে থাকতে থাকতে ফাইনালি গাড়ি চলে এসেছে, তারপরে উঠে যে স্কুলে চলে এসেছি। স্কুলে এসে সবাই বসে আছি, এই যে দাঁড়িয়ে আছি। তো ছেলেরা হচ্ছে পরীক্ষা দিতে গেছে, আমাদের ছেলেরা। তো আমরা বান্ধবীরা মিলে সবাই দাঁড়িয়েছি, কি গরমটা না পড়েছে। তো যাই হোক, দুটো বান্ধবী এসে আমাদেরকে ডাক দিল যে চলো আমাদের বাসায় যায়। তো ওদের বাসায় একটু কাছে আছে, তো জোর করে নিয়েই গেল, যাবো না। তো দেখো এই যে যাচ্ছি। তো ওদের বাসা হচ্ছে পাঁচতলা, তো এই জন্য একটু আমাদের অলসতা লাগে পাঁচতলা উঠতে। তো আমার আগের ভিডিও যারা দেখেছো তারা কিন্তু জানো যে আমিও ওই বাসায় যাই আর কি। তো ওটা হচ্ছে আমাদের বান্ধবী, খুব একজন ভালো মনের মানুষ। হচ্ছে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেবেই না, ওর যেহেতু বাসাটা কাছে আমাদেরকে নিয়ে যাবে। তো নিয়ে এসে সাথে সাথে দেখো কি সুন্দর করে একদম পাকা আমের জুস করে দুধ দিয়ে আমাদেরকে খেতে দিয়েছে, কি বলবো তোমাদের। আর ওই ভাবির হচ্ছে একটা মেয়ে আছে আমার ওই বান্ধবীটার, তো খুবই ভালো, খুবই ভালো, খুবই সুন্দর ব্যবহার, হাসি খুশি একদম। আমার অনেক ভালো লাগে ওকে, যে সত্যি কথা বলছি। তো ও হচ্ছে আমাদের জুসগুলো করে দিয়েছে, তারপর অনেক রকমের ফল কেটে দিয়েছিল। তো একরকম বলতে পারো এখানে এসে আমাদের শান্তি লাগে, খুব ভালো লাগে। বসে থাকি সবাই মিলে, গল্প টল্প করি। তো আমাদের সাথে কিন্তু আমরা এই যে দুজন দেখতে পাচ্ছ, আরও তিনটা আছে, আজকে তিনটা ভাবি। তো সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে এখানে সময় কাটালাম। তো যেহেতু 3 ঘন্টা পরীক্ষা, তো ওই রোদ্রের ভিতরে গরমের ভিতরে দাঁড়িয়ে থাকার থেকে, তো এই জন্য হচ্ছে ভাবি বলে আমাদের বাসায় আসেন আর কি। তো যেহেতু আমরা আসতে চাই না, কিন্তু ভাবি জোর করে, তারপরে আসি, যে ঠিক আছে ভাবি যখন বলছে, তো এসে কিন্তু ভালোই লাগে, শান্তি লাগে। আর আসতে চায় না এই জন্য যে আসলে হচ্ছে ভাবির একটা বিরক্ত না, আসলেই হচ্ছে ভাবি কিছু না কিছু আমাদেরকে মানে খেতে দেবে। তো বন্ধুরা
শিবা টিভির সাউন্ড একটু কমাও তো। তো দেখো স্কুল থেকে কিন্তু চলে এসেছে অনেকক্ষণ হলো, তো এসে হচ্ছে একটু রেস্ট করলাম, তারপরে হচ্ছে ভিডিও হচ্ছে আপলোড করলাম, রিলস আপলোড করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, শিবাকে ভাত দিলাম, আমি খেলাম। তো খাওয়ার পরে এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে, তো ডালটা গরম করতেছি। তো এখন ঘরদোরগুলো ঝাড়ু দেবো আর একটু যাব বাইরে, দেখি দর্জির দোকানে, দর্জির বাসায় যাব, ফোন দিছিল, তো সেখানে যাব। আর এদিকে সুমিদের বাসায়ও যাব। তো আজকে তো খুব মানে দৌড়াদৌড়ির ভিতরেই গেল আর কি। তো ঠিক আছে বন্ধুরা, এই তো অবস্থা, প্রচণ্ড গরম উঠেছে, দেখো মুখ টুকার কি অবস্থা, ঘেমে একাকার একদম। দেখা হচ্ছে পরবর্তী নেক্সটে। তো একটা হচ্ছে মিশুক নিয়ে চলে আসলাম, আর শিবাকে হচ্ছে নামিয়ে দিলাম, ও যেখানে পড়তে যায় সেখানে নামিয়ে দিলাম, ওর আর ওর বন্ধুকে, ওকে আর ওর বন্ধুকে। আর আমি যাচ্ছি জায়ের বাসায়, তো ওরা একটু কিছু কেনাকাটা করবে, আর আমিও কিছু কেনাকাটা করবো, এক জোড়া জুতা কিনবো, আর হচ্ছে কিছু দেখি আরও কিছু কিনতে হবে, তো দেখি আর কি সময় পেলে কিনবো। তো ওদেরকে নিয়ে তারপরে হচ্ছে যাব আর কি। তো ওরা হচ্ছে একটু ডাক্তারও দেখাবে, ডাক্তারখানাও যাবে, আর ক্লিনিকে যাবে, আর সেখান থেকে হচ্ছে আর কি যাই মার্কেট করতে হবে। তো এসে যে জ্যামজটে পড়েছিলাম বাবা, বাচ্চা কাচ্চা নিয়ে খুব একদম গরমের ভিতরে একদম নাজেহাল অবস্থা। এই তো, তো দেখো এখানেও আমি যাচ্ছি, রাস্তা পার হচ্ছে মিশুকটা। তো এই যে দেখো চলে এসেছি যার বাসায়, তো ওরা রেডি হয়ে পড়েছে, ওই যে ওরা হচ্ছে সবাই রেডি হয়ে গেছে। তো বাবুদেরকে হচ্ছে জুতা পরাচ্ছে, এই যে ভাতিজাদেরকে, ওরা তো যাবে, তো ওই জন্য আর কি ওদেরকে জুতা পরাচ্ছে। তো একটা ভাতিজার শরীরটা তেমন ভালো না, তো ওকে একটু ডাক্তার দেখাবে মেজোটা। তারপরে আমরা ফাইনালি বের হয়ে পড়েছি, এই যে দেখো যাচ্ছি সবাই মিলে, এই যে। তো কোথাও যেতে দিলে বেশ ভালোই লাগে না, যদি শরীর আর মনটা যদি ভালো লাগে আর কি, ভালো থাকে তাহলে কিন্তু ভালো লাগে। তো এখানে দেখো এসেছি হচ্ছে মার্কেটে, তো যে আমার জায়ের এক ভাতিজি, তো ওর জন্য হচ্ছে একটা হচ্ছে লেহেঙ্গা ড্রেস কিনবে। তো এই দেখো ঘাগরা ড্রেসটা, তো অনেকগুলোই দেখালো, তো প্রথম যেটা দেখাইছে ওইটাই আমাদের ভালো লেগেছিল, তারপর আমরা অনেকগুলো দেখলাম যদি আরও কিছু ভালো লেগে থাকে, তো তারপর যাই হোক এটাই ভালো লাগলো, মানে প্রথম যেটা দেখাইছে তো সেটাই নেওয়া হলো আর কি। তো বেশ ভালো লেগেছে আর কি, এবার পুজোতে মনে হয় এটাই চলবে আর কি, দেখে বোঝা যাচ্ছে। তো লাস্টে এটাই নেওয়া হলো, আমার এটাই পছন্দ হয়েছিল। তবে দেখো অনেক কালারই দেখাচ্ছিল, কিন্তু এই কালারটা হচ্ছে বেস্ট, মানে ভালো লেগেছিলো, মানে বেশি গর্জেসও না আবার বেশি একদম হালকা পাতলাও না, এরকম কাপড়ই ভালো লাগে, তো এটাই নেওয়া হলো আর কি। কয়েকটা দোকানই আমরা দেখেছি, তবে এই দোকানটার থেকেই নেওয়া হলো, প্রথম যে দোকানে আমরা আসছিলাম আর কি, পরে সেই দোকানই আবার রিটেন এসে নেওয়া হলো। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপরে কিন্তু আমরা অনেক জায়গায় অনেক মার্কেটই করলাম, সেটা শেয়ার করা হয়নি, তো এখন আমি বাসায় চলে আসতেছি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকে। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আমি যে জুতো কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে, ঠিক আছে। তো একটু সাপোর্ট করে, একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে একটু, হ্যাঁ বন্ধুরা, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি টাটা।